আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা। সেবা একটি এনজিও সংস্থা। তারা তাদের জনবলকে সমৃদ্ধ করার জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে। আমরা সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা। এখানে এমআর এ সনদ নং দেওয়া রয়েছে। প্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্রতম সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমানে ১৫৫টি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের নির্মুক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণে মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ ও মহিলা ও প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের আগামী ২৩/৬/২০২৪ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। আমরা দেখি কি কি পদ রয়েছে। এখানে ১ নম্বর রয়েছে সহকারী পরিচালক ঋণ পুরুষ। এখানে পদসংখ্যা রয়েছে একটি, বয়স সর্বোচ্চ ৫০ বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক / স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে জোনাল ম্যানেজারের ঊর্ধ্ব পদে মাইক্রো ক্রেডিটে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৯৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ১,১৭,৫০০ টাকা এখানে বেতন প্রদান করা হবে। খাবার বিল অন্তর্ভুক্ত। সার্বক্ষণিক সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা থাকবে। ২ নম্বর রয়েছে জোনাল ম্যানেজার পুরুষ। এখানে পদসংখ্যা রয়েছে ৫টি। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক, স্নাতকোত্তর, অভিজ্ঞতা রয়েছে এখানে এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে ৬০,০০০ টাকা। নিয়মিতকরণের পর ৭২,০০০ টাকা প্রাপ্ত হবেন। ৩ নম্বরে রয়েছে এরিয়া ম্যানেজার পুরুষ। এখানে পদসংখ্যা রয়েছে ১০টি। এখানে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক / স্নাতকোত্তর, অভিজ্ঞতা এখানে স্নাতক ডিগ্রিধারীদের সব পদে ৩ বছর এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৫০,০০০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন ৬০,০০০ টাকা প্রদান করা হবে। ৪ নম্বর রয়েছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়। পদসংখ্যা ২টি। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিটের টপ ৫০ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ডিভিশনাল কার্যালয়ে হিসাব সংক্রান্ত কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকাল মাসিক বেতন ৪৬,৫০০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন ৫৬,৫০০ টাকা। এরপরে ৫ নম্বর রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ। এখানে পদসংখ্যা রয়েছে ৫০টি। এখানে বয়স সর্বোচ্চ ৪২ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক / স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্নাতকদের ক্ষেত্রে স্বপদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন ৩৭,৫০০ এবং নিয়মিতকরণের পর ৪৫,৬০০ টাকা প্রদান করা হবে। ৬ নম্বর রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ। পদসংখ্যা রয়েছে ৫০টি। বয়স ৫০ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট ও ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৮,৫০০ টাকা। নিয়মিতকরণের পর বেতন ৩৬,২৫০ টাকা প্রদান করা হবে। ৭ নম্বর রয়েছে অ্যাকাউন্টেন্ট পুরুষ। পদসংখ্যা রয়েছে ১০০টি। বয়স ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,৫০০ টাকা। নিয়মিতকরণের পর বেতন ৩২,৫০০ টাকা প্রদান করা হবে। ৮ নম্বর রয়েছে কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী এ। এখানে পুরুষ মহিলা উভয়কে নিয়োগ দেওয়া হবে। এখানে পদসংখ্যা রয়েছে ২০০টি। এখানে বয়স ২২ থেকে ৩৫ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২৬,০০০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৩২,৫০০ টাকা। এবং সর্বশেষ ৯ নম্বর রয়েছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি, পুরুষ ও মহিলা। পদসংখ্যা এখানে ২৫০টি। বয়স ২২ থেকে ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক এবং এইচএসসিদের ক্ষেত্রে এমআরএ সনদপত্র টপ ৫০ প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিটে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালীন বেতন ২৫,৫০০ টাকা। নিয়মিতকরণের পর ৩২,০০০ টাকা প্রদান করা হবে। বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। অনেকগুলো পদসংখ্যা রয়েছে এবং চমৎকার কিছু বেতন অফার করেছে প্রতিষ্ঠানটি। এরপর আমরা দেখব কি কি শর্ত রয়েছে। এখানে শর্তাবলী প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে এখানে সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সহ
অন্যান্য কাগজপত্রের কথা এখানে বলে দেওয়া রয়েছে এবং কি কি সুবিধা, অর্থাৎ এখানে কোম্পানির যে সুবিধা রয়েছে এখানে উৎসব বোনাস, স্টাফ কল্যাণ, তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ আরও অন্যান্য সুবিধা আপনারা একটু দেখে নেবেন। এই সমস্ত সুবিধা সহ এবং এখানে বলে দেওয়া রয়েছে ৮, ৭, ৮, ৯ নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞতার ১ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। ২, ৩, ৪, ২, ৩, ৫, ৬ এবং ৭ নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ১, ২, ৩, ৪ পদের জন্য ২০,০০০ টাকা, ৫ নং পদের জন্য ১৫,০০০ টাকা, ৬, ৭, ৮, ৯ পদের জন্য ১০,০০০ টাকা চাকরিতে যোগদানের সময় দেওয়া প্রদান বাধ্যতামূলক, যা চাকরি শেষে ফেরতযোগ্য। দরখাস্তে ২টি সচল মোবাইল নাম্বার দিতে হবে। সকল পদের ক্ষেত্রে ২ জন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা আবশ্যক। পরীক্ষায় মনোনীত হলে ৫০০ টাকা অফেরতযোগ্য ফি জমা দিয়ে একদিনের পিএসও, প্রি সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে। পিএসও করার পরও কোনো মনোনীত স্টাফের তথ্যের গরমিল হলে তার প্রার্থিতা বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত আহ্বান দেওয়া যাবে, ইমেইলেও আবেদন করা যাবে, অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি এই সার্কুলারটি থেকে একটি জব আপনারা অবশ্যই আপনার ম্যানেজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, যার যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অবশ্যই সার্কুলারটিতে আবেদন করে দেখতে পারেন যে আপনার একটি চাকরি হয় কিনা। তো বন্ধুরা, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।